সঙ্গত কারণে আজকে আমরা কথা বলবো হজের, যে ব্যক্তি হজ করবে না কি শাস্তি, আর হজ পরবর্তী সময় একজন হাজির করণীয় কি। আমরা এই বিষয়ে কথা বলবো, যেহেতু সামনে আবার কোরবানি আছে, কোরবানির বিষয়ে আলোচনা করা লাগবে। এই জন্য আমরা ডিমান্ড অফ টাইম, সময়ের আলোকে কথা বলতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, গত সপ্তাহে আমরা কথা বলেছিলাম গত সপ্তাহে যে হজ করলে কি সওয়াব হয়। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফজিলতটার কথা বলেছিলাম, সে ফজিলতটা হচ্ছে আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, আল্লাহর জন্য কোনো ব্যক্তি যখন হজ করতে যাবে, ওই হজে গিয়ে যদি সে মন্দ কথা না বলে, মন্দ কর্ম না করে, তাহলে রজা কা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মু, যদি ওই ব্যক্তিটা হজ করে ফিরে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তিটাকে মায়ের গর্ভ থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হইলে যেভাবে নিষ্পাপ হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর না। তাহলে হজ যদি আপনি করেন আর যদি আপনার হজ কবুল হয়, তাহলে আপনি সারা জীবনে যদি যত গুনাহ করেছেন, ওই হজ থেকে ফিরে আসার সাথে সাথে একটা নবজাতক সন্তান ভূমিষ্ঠ হলে যেভাবে সে ব্যক্তি কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না, একবারে নিষ্কলুষ, একবারে নিষ্পাপ, যেভাবে সে কোনো গুনাহ থাকে না, তেমনিভাবে কোনো ব্যক্তির যদি হজ আল্লাহ কবুল করেন, ওই ব্যক্তির হজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও একবারে নিষ্পাপ বানাই দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউল ইল্লাল জান্নাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য হজ করে আর হজ করার পরে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন পুরস্কার দিবেন, রাসূলুল্লাহ বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পুরস্কার দিবেন, ওই ব্যক্তির সর্বোচ্চ পুরস্কার হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি হজ করে আর তার হজ যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির হজের গুরুত্ব, ফজিলত ব্যাপারে রসুল বলছেন, ওই ব্যক্তির হজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। এখন প্রিয় ভাইরা আমার, একটা মানুষ হজ করলে রসুল বলছেন তাকে নিষ্পাপ বানানো হয়, রসুল আরো বলছেন তার জন্য জান্নাতে বাড়ি বানানো হয়। এখন একটা মানুষ যদি হজ করার সামর্থ্য থাকে, যদি ওই ব্যক্তিটা হজ না করে, তার জন্য হজ করার সামর্থ্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে টাকা অর্থ করি সম্পদ দিয়েছেন, শারীরিক সক্ষমতা দিয়েছেন, তার কোনো অযোগ্যতা বলতে কিছু নাই, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার মতো সুযোগ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, অর্থ দিয়েছেন, ওই ব্যক্তি যদি হজ না করে, আনাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, প্রিয় নবীজি বলেছেন, মাল্লাম ইয়ামনাহু আনিল হজ, কোন ব্যক্তির উপর যদি হজ ফরজ হয়, ওই ব্যক্তি যদি হজ আদায় না করে, তিনটা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, তিন কারণ ছাড়া যদি কোনো ব্যক্তি হজ না করে। এখন এই তিন কারণের কি কারণ? প্রথম কারণ হচ্ছে হাজাতুন যাহিরাতুন, কোনো ব্যক্তির যদি আপনার স্বাভাবিক কোনো ধরনের উজরত, কোনো ধরনের প্রয়োজনীয়তা থাকে, যে প্রয়োজনীয়তার কারণে, যে এমন একটা প্রয়োজন রয়েছে, যে প্রয়োজন সারানোর কারণে সেই বছর হজে যেতে পারলো না, যদি কোনো ধরনের বিশেষ কোনো প্রয়োজনীয়তা থাকে, তাহলে তার জন্য ওই বছর হজের জন্য মওকুফ আছে। আবার 2 নাম্বার, ওয়া সুলতানুন জাইরুন, যদি কোনো ধরনের জালিম শাসক কোনো ব্যক্তি হজে যাওয়ার জন্য ইচ্ছা করেছে, ওই জালিম শাসকের কারণে যদি কোনো ব্যক্তি হজ না করতে পারে, তাহলে তার জন্য ছাড় রয়েছে। 3 নাম্বার হয়েছে আও মারাদুন হাবিসুন, কোনো ব্যক্তি এত বেশি অসুস্থতার কারণে হজে যেতে পারছে না,
এই তিন ব্যক্তি, এক নাম্বার হচ্ছে এমন ধরনের প্রয়োজনীয়তা রয়েছে যে প্রয়োজনীয়তার কারণে সে ওই বছর হজ করতে পারে নাই। দুই নাম্বার হচ্ছে ওই জালিম শাসকের কারণে যদি কেউ হজ করতে না পারে। আর তিন নাম্বার হচ্ছে অসুস্থতার জন্য যদি কেউ হজ না করতে পারে। এই তিন কারণ ছাড়া যদি কেউ হজে না যায়, এই তিন কারণ যদি কোনো মানুষের জন্য সামনে না আসে, এই তিন কারণ ছাড়া যদি কোনো মানুষ হজে না যায়, রাসূল বলেছেন ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জু, যদি কোনো ব্যক্তি এই তিন কারণ ছাড়া হজ না করে মারা যায়, ফালিয়ামুত, যদি সে মারা যায়, ইনশাআ ইয়াহুদিয়া শাআ নাসরানিয়া, নাউজুবিল্লাহ বলেন। কোনো ব্যক্তি যদি এই তিন কারণ ছাড়া হজ করতে অস্বীকার করে হজে না যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি যদি ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমি রাসূলের ব্যাপারে কিছু আসা যায় না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কর না। তাহলে কোনো ব্যক্তির যদি সামর্থ্য থাকে, সামর্থ্য থাকার পরে তিন কারণ ছাড়া যদি সে ব্যক্তি হজ না করে, তার ভিতরে এক নাম্বার হচ্ছে এমন প্রয়োজন যে প্রয়োজনের কারণে সে বছর হজ করতে পারে না, বিশেষ কোনো প্রয়োজন হজ করতে পারে নাই। দুই নম্বর, এমন শাসকের আন্ডারে দেশে বসবাস করে যে শাসকের কারণে শখ হজ করতে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে, ওই শাসকের কারণে কোনো ব্যক্তি যদি হজে না যেতে পারে। আর তিন নাম্বার হচ্ছে আপনি এমন অসুস্থর কারণে যদি আপনি হজ না করতে পারেন। এই তিন কারণ ছাড়া যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে যদি হজে না যায়, রাসূল বলেছেন সে ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমার এই ব্যাপারে কোনো কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ। তাহলে হজ করা দরকার আছে না নাই? কোনো ব্যক্তি যদি এই তিন কারণের বাহিরে অন্য কোনো কারণে যদি হজ না করে, যদি মনে করে আমার অর্থ নষ্ট হয়ে যাবে, আমার টাকা কমে যাবে, আমার এখন সময় নাই, ইচ্ছা করে যাব না, এত লক্ষ টাকা দিয়ে হজ করার কোনো প্রয়োজনীয়তা নাই, যদি কোনো মানুষ এই চিন্তা করে হজে না যায়, রাসূল বলেছেন সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তাতে আমি রাসূলের কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন ওই ব্যক্তির উপর হজ করা ফরজ নাকি নফল? কথা কন না, কি নফল না ফরজ? যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন ওই ব্যক্তির উপরে হজ করাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। যদি এখন এই হজ ফরজ হওয়ার পরে কোনো ব্যক্তি হজ আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ ইবাদত ওই ব্যক্তি লঙ্ঘন করে ফেলেছেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার একটি বিখ্যাত কিতাব আত-তালখিসুল হাবির, আত-তালখিসুল হাবিরের দ্বিতীয় খণ্ডের 223 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার মন চাই যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে ওই ব্যক্তি যদি হজ না করে, আমি লোকালয়ের ভিতরে কিছু প্রতিনিধি পাঠিয়ে দেই, আর লোকালয়ের প্রতিনিধিদের কাছে পাঠিয়ে যারা হজ করতে অস্বীকার করেন ওই লোকগুলোর কাছে যেন তারা এই কথা বলে আসে, তারা যেন জিজিয়া আদায় করে। জিজিয়া তারাই আদায় করে যারা হচ্ছে মুসলমান রাষ্ট্রে অমুসলমান বসবাস করে। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা হজ করতে অস্বীকার করে, যারা হজ করতে চায় না, যারা হজের বিরোধিতা করে, যারা হজ করতে অস্বীকৃতি জানায়, আমার মন চাই আমি প্রতিনিধি পাঠিয়ে ওই লোকালয়ের মানুষগুলোকে জানাই দেই এই কথা বলার জন্য, যারা হজ করতে অস্বীকার করে তাদের ঈমান নাই। নাউজুবিল্লাহ বলেন। যারা হজ করতে অস্বীকার করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে বলছেন, আমার মন চাই আমি ওই মানুষগুলোর কানের ভিতরে এই কথা পৌঁছায়া দেই, যারা হজ করার জন্য সামর্থ্য রয়েছে তারা যদি হজ করতে অস্বীকার করেন, আমি ওই লোকগুলোর কাছে গিয়ে কথা বলতে মন চাই, আমি যেন এই কথা বলতে মন চাই ওইগুলা একটা লোকের ঈমান নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে হজ করার যাদের সামর্থ্য রয়েছে তারা যদি হজ করার জন্য অস্বীকৃতি জানায়, তারা যদি হজ করতে তাদের মন না চায়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, যে ব্যক্তির ব্যাপারে রাসূল বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলছে যারা হজ করতে অস্বীকৃতি জানায় ওই একটা লোকের ঈমান নাই। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন আমরা তো জানলাম হজ যদি কোনো ব্যক্তি করে
তাহলে সে মায়ের গর্ভ থেকে বের হলে যেভাবে নিষ্পাপ হয়ে যায় আল্লাহ তাকে নিষ্পাপ বানায় দেন। হজ যদি কোনো ব্যক্তি করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বাড়ি বানায় দিবেন। এখন যদি কোনো ব্যক্তি হজ না করে, আমরা এটাও শুনলাম কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে হজ না করে, হজ করা থেকে সে দূরে থাকে, হজ করাকে জরিমানা মনে করেন, ওই ব্যক্তির ব্যাপারে রাসূল বলেছেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ। এখন যাদের সামর্থ্য রয়েছে, যারা সামর্থ্যবান, আপনি আজকে হজ করছেন না, আপনার সামর্থ্য রয়েছে, প্রিয় ভাইরা আমার, কখন যে হঠাৎ করে মরে যাবেন। আজকের এই দুনিয়ার ব্যস্ততা, আপনি মনে করেছেন এই ব্যস্ততা কমে যাবে, কমবে না, কমে যাবে। আজকে একটা লোক যে ব্যস্ত, আগামীকাল সে আরো বেশি ব্যস্ত হবে, পরশু আরো বেশি হবে। এমনি এমনি একদিন মৃত্যুর সমপর্যায়ে যখন মৃত্যুর কাছাকাছি চলে যাবে, যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, হয়তো সেদিন আপনি লক্ষ লক্ষ টাকার হিসাব মিলানো ছাড়াই মরে যাবেন। আপনার মাথায় লাখ লাখ টাকার হিসাব রয়েছে, অনেক জমি কেনার প্ল্যান রয়েছে, অনেক ব্যালেন্স রয়েছে, এগুলোর হিসাব মিলানোর আগেই হঠাৎ করে মালাকুল মউত আপনার সামনে চলে আসবে। মালাকুল মউত যেদিন চলে আসবে সেদিনকে আপনি কথা বলার সুযোগ আছে, আমাকে 1 ঘন্টা সময় দাও, আমার কিছু হিসাব বাকি রয়েছে, আমাকে 10টা মিনিট সময় দাও, আমাকে 1 সেকেন্ড সময় দাও। মালাকুল মউত কি আপনাকে সুযোগ দিবে? এই সুযোগ তো দিবে না। প্রিয় ভাইয়ের আমার, এই ব্যস্ততা, এই পেরেশানি এইভাবে থাকবেই। যার টাকা পয়সা বেশি তার পেরেশানিও বেশি, কথা কোন ঠিক কিনা? যার টাকা পয়সা বেশি তার পেরেশান বেশি। যে আজকে 10,000 টাকা কামায়, সে চায় আগামীকাল সে কিভাবে 15,000 টাকা কামাইতে পারে। যে 15,000 টাকা কামায়, সে চায় আগামী মাসে কিভাবে 20,000 টাকা কামাইতে পারে। যে 1 লক্ষ টাকা কামায়, আপনি মনে করেছেন সে সুখে আছে? না ভাই, না, সে সুখে নাই। সে চাচ্ছে কিভাবে 2 লক্ষ টাকা কামানো যায়। যে 2 লক্ষ টাকা কামায়, সে চায় কিভাবে মাসে 5 লক্ষ টাকা কামানো যায়। যে 5-7 লাখ টাকা কামায়, সে চিন্তা করে কেমনে 50 কামানো যায়। যে 50 লক্ষ টাকা কামায়, সে চিন্তা করে কেমনে 1 বছরে 1 কোটি টাকা কামানো যায়। কথা বলেন ঠিক কিনা? এইভাবেই দুনিয়া, ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততা, শুধু লোভ, শুধু লোভ, এভাবে শেষ করে দিচ্ছে আমাদেরকে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আর দুনিয়া মাতাউল গুরু, দুনিয়া একদম সিম্পল একটা বিষয়। এই দুনিয়াদারি করতে করতে আমি এত বেশি পাগল হয়ে গেছি, এত পেরেশান হয়ে গেছি, আবাদান আবাদ, যেখানে আখিরাতের অনন্ত জীবন পড়ে আছে, আমি আপনি ওই জীবনের প্রতি আমার আপনার কোনো খেয়াল নাই। এই দুনিয়ার জীবন শেষ নয় ভাই, মাত্র সামান্য কয়টা দিন। এই সামান্য কয়টা দিন যখন আপনি চলে যাবেন, আপনি জীবনের শুরুতেও আপনি অসহায়, জীবনের শেষেও অসহায়, মাঝখানে যৌবন। যখন আপনি শিশু ছিলেন তখন আপনি ছিলেন একবারে অসহায়, আপনাকে হাতে করে, কোলে করে, পিঠে করে আপনাকে বড় করা হয়েছে। আপনি যৌবনে যখন পদার্পণ করেছেন, যখন আপনার শরীরে সামর্থ্য রয়েছে, যখন আপনি একবার ইয়াং, একটা সময় আপনার গেছে 50 পর্যন্ত, যখন 50-এর বছর আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছেন, যখন আবার 50 হয়ে গেল, তখন কিন্তু আপনি পরের উপরে নির্ভরশীল হয়ে গেছে। তখন কিন্তু আপনি আপনার উপর আর নির্ভরশীল নেই। একটা মানুষ জীবনের শুরুতে সে অসহায়, দুর্বল, জীবনের শেষেও দুর্বল, মাঝখানে সামান্য কয়দিনের যৌবন। এই যৌবন নিয়ে যারা পাগলামি করেন, এই জং ধরা যৌবন, এই রং ধরা যৌবন একদিন জং ধরে যাবে। যখন জং ধরে যাবে, তখন আপনার দাদা যে আজকে বাঁকা হয়ে হাঁটে, আপনি যদি একান্তভাবে তার সাথে একটু গল্প করেন, একটু আলোচনা করেন, তাকে জিজ্ঞেস করলে সেও বলবে তার কি যৌবনে কি শক্তি ছিল। আজকে তো আমি এক মনের একটা বোঝা কানে দিলে আমি বাঁকা হয়ে যাই। আপনি যখন আপনার দাদার সাথে, বিজ্ঞ একটা ব্যক্তির সাথে আলোচনা করবেন, সে বলবে 5 মনও তো আমরা কাঁধে নিতাম, ওরা বলবে 5 মনও তো আমরা কাঁধে নিতাম, কিন্তু আজকে আমি আপনি তো 1 মনও নিতে পারি না। তাহলে বোঝা গেল আমার চেয়ে আমার দাদা যৌবনে আরো বেশি শক্তিশালী ছিল, কিন্তু আমার ওই দাদা তো আজকে আর সোজা হয়ে হাঁটতে পারে না, ও তো বাঁকা হয়ে গেছে, ও তো কবরের কাছাকাছি চলে গেছে। এভাবে দুনিয়া ভাই, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এজন্য আমাদেরকে মুখে হতে হবে, দুনিয়ার মুখে হতে হবে নাকি আখিরাতের দিকে? আমাদেরকে চিন্তা করতে হবে দুনিয়া নিয়ে নাকি আখিরাত নিয়ে? আখিরাত নিয়ে, আখিরাতমুখী চিন্তা করেন। এজন্য আমাদেরকে হজ আদায় করা দরকার আছে না নাই? যাদের সামর্থ্য রয়েছে তারা হজ আদায় করা দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাইয়ের আমার, আমাদের অনেকের সামর্থ্য থাকার পরে আমরা যারা হজ করতে পারি না, তাদের জন্য একটা স্পেশাল সুযোগ রয়েছে, সেটা হচ্ছে বদলি হজের বিষয়। আছে না এমন যে একজনের হজ আরেকজনে আদায় করে দেয়? এমনটা আছে না?
এটাকে বলা হয় বদলি হজ। একজনের বদলা আরেকজনের হজ করা, এটা জায়েজ আছে। তবে যদি ওই ব্যক্তিটা আর্থিকভাবে সামর্থ্যবান কিন্তু শারীরিকভাবে সে অক্ষম, কি বললাম, আর্থিকভাবে সে সামর্থ্যবান কি শারীরিকভাবে তার সক্ষমতা নেই, ওই ব্যক্তির পক্ষ থেকে একজনের মধ্য দিয়ে বদলি হজ করা জায়েজ। এখন যদি লোকটা অসুস্থ হয়ে যায়, এখন যদি কোনো একজন ব্যক্তি অসুস্থ হয়ে গিয়েছে, তখন সে চাইলে কারো মাধ্যমে তার হজটা আদায় করে নিতে পারবে, সুযোগ রয়েছে। এখন ধরেন কোনো একজন ব্যক্তি এবছর তার হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরে সে বাইতুল্লাহ হজ করার জন্য অলরেডি বাড়ি থেকে বের হয়ে রওনা দিয়ে দিয়েছে। প্রতিমধ্যে অথবা বাইতুল্লাহর কাছাকাছি গিয়ে যদি ওই লোকটা মারা যায়, ওই লোক তার পক্ষ থেকে আর কেউ হজ করা লাগবে না, কারণ এই বছর তার হজ ফরজ হয়েছে, সে এই বছরে হজে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে প্রতিমধ্যে সে মারা গেছে, অথবা বাইতুল্লাহর কাছাকাছি গিয়ে মারা গেছে, অথবা হজ করতে গিয়ে হজরত অবস্থায় মারা গেছে, ওই লোক তার পক্ষ থেকে আর দ্বিতীয়ভাবে কোনো বদলি হজ করা লাগবে না। ওই লোক ব্যক্তির হজ আর আপনার পালন করা লাগবে না কেউ, ওই লোকটার হজ আল্লাহ কবুল করে নেবে, সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তির হজ ফরজ হয়েছে আজ থেকে 5 বছর আগে, 7 বছর আগে, অর্থাৎ লোকটা বিত্তশালী সম্পদশালী, ওই ব্যক্তি যদি হজ আদায় না করে, আই রিপিট আমি আবারও বলছি, একটা লোকের 7 বছর 5 বছর আগে হজ ফরজ হয়েছে, কিন্তু ওই লোকটা 5 বছর 7 বছর পরে গিয়ে হজে গেছে, রওনা হয়ে প্রতিমধ্যে মারা গেলে, মক্কাতে মারা গেলে, বাইতুল্লাহ হজ করা অবস্থায় যদি মারা যায়, তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ আদায় করে নিতেই হবে। বুঝাইতে পারলাম? যদি যে বছর ফরজ হয়েছে ওই বছর যদি আদায় করতে গিয়ে মারা যায় অথবা প্রতিমধ্যে মারা যায়, তাহলে তার আর হজ করা লাগবে না, হজের সব সে পেয়ে যাবে। কিন্তু 5 বছর আগে ফরজ হয়েছে, মাঝখানে আপনি সম্পদশালী, আপনি যদি হজে না যান, তাহলে হজে গিয়ে যদি আপনি মারা যান, হজ করতে গিয়ে মারা যান, তখন আপনার পক্ষ থেকে অন্য আরেকজন ব্যক্তিকে দিয়ে আপনার হজ আদায় করে নিতে হবে। ক্লিয়ার? তাহলে যখনই আমাদের হজ করার সামর্থ্য চলে আসবে, তখনই আপনাকে হজ আদায় করে নিতে হবে। এই জন্য আপনাকে লেট করা যাবে না। যখনই আপনার সামর্থ্য চলে আসবে, আপনি তখনই চলে যাবেন, কারণ আপনি তো জানেন না আপনি আগামী বছর বেঁচে থাকবেন, আপনি তো জানেন না আগামী বছর আপনি অসুস্থ হবেন না, আপনি তো জানেন না আগামী বছর যে আপনার দুনিয়ার কোনো ব্যতিব্যস্ততা আপনাকে ঘিরে ধরবে না। এই জন্য যখনই হজ ফরজ হবে তখনই যেতে হবে, কারণ হজে গেলেই তো আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে একটা ট্রেডিশন আছে যে আমাদের মা বোনেরা যখন হজ করে আসার পরে বাড়িতে যখন চলে আসছে, আসার পরে বাড়িতে 40 দিন আর ঘর থেকে বেরোয় না। কয়দিন? কথা কন না। আচ্ছা, একটা মহিলার জন্য সারা জীবনে কি 40 দিন পর্দা করা ফরজ নাকি সারা জীবন? কথা কন একটু। সারা জীবন একটা মহিলার জন্য আপনার নির্দিষ্ট ব্যক্তির বাহিরে পর্দা করা ফরজ। এখন আপনি যে 40 দিন আয়সা করে ঢুকলেন, 40 দিনের পরে কি আপনি আর ঘর থেকে বাইরে না? বের হয়ে ওই হজে যাওয়ার আগে যেভাবে কার্যক্রম করতো ঠিক আগের মতো কার্যক্রম করে, মাথায় কাপড় থাকে না, বাজারও যায়, সবে করে। এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, বা আমার মাইকের আওয়াজ বাইরেও যাচ্ছে, আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম, একটা মহিলা হজ থেকে এসে 40 দিনের জন্য ঘরে ঢোকার কোনো প্রয়োজন নাই। এটা একটা পাজলামি। আপনি হজ করে আসছেন, আপনি সারা জীবনই পর্দা মেনটেন করে চলতে হবে। আপনি হজে না গেলেও পর্দা মেনটেন করে চলতে হবে। হজ পর্দার সাথে সম্পর্কিত নয়, হজ হচ্ছে স্বতন্ত্র একটা ফরজ। ইবাদত। আপনি ওই হজ থেকে এসে পর্দা করতে হবে 40 দিন, 50 দিন, 60 দিন, এরকম কোনো সিস্টেম ইসলামে নেই। আপনি হজে যাওয়ার আগেও পর্দা করতে হবে, হজ থেকে এসেও পর্দা করতে হবে। হজ থেকে আসার পরে, আচ্ছা, যারা পর্দা 40 দিন করে তারা অসুস্থ হলে কি আপনার ডাক্তারের কাছে যায় না? 40 দিনের ভিতরে অসুস্থ হলে ডাক্তারের কাছে যায় না? যায়। এজন্য দিনক্ষণ নির্ধারণ করার কোনো সুযোগ নাই। আপনি হজ করে এসছেন, আলহামদুলিল্লাহ, আগে হয়তো একটু পর্দা কম করতেন, এখন বেশি করবেন, বেশি করে পর্দা করবেন। আপনি বাজারও যাবেন, ডাক্তারের কাছেও যাবেন, আপনার যখন যেখানে প্রয়োজন হয়। তবে সত্য হচ্ছে আপনাকে পর্দা মেনটেন করে যেতে হবে। এখন ওই 40 দিন একবারে হিজাব লাগাইয়া ঘরের কোনায় বসে থাকে, 40 দিন পরে আর পর্দার খবর থাকে না, এমনটা করা যাবে? এমনটা? এটা গেল তো মহিলাদের ব্যাপারে। আবার আমাদের কিছু পুরুষ হাদিস আছে,
ওনারা হজ থেকে হজ করে আসা একবারে মাথায় পাগড়ি লাগাইয়া, কেউ যদি বলে হাজী সাহেব আপনি তো হজ করে এসছেন, আমরা একটু একটা সমস্যা পড়ছি, একটু বেদাল একটা সমাধান করে দেন, তখন সে বলে আস্তাগফিরুল্লাহ আউযুবিল্লাহ, আমি দুনিয়ার কোনো কামে নাই। এখন সে দুনিয়ার কামে নাই বলতে কি বোঝা যায় আপনি জানেন? আগে তো সে হজে যাওয়ার আগে প্রতি বিচারে 5,000 টাকা করে নিত, সে প্রতি বিচারে 7,000 টাকা নিত। এখন তো সে হজ করে আসছে, এখন তার টাকা নিতে পারবে না। এখন তার কথা হচ্ছে আমি টাকাও নিতে পারবো না, আমি বিচারেও যাবো না। আমি তোমার পক্ষে হুদায় হুদায় কথা বলে লাভ কি? আমি টাকাও নিব না, বিচারও যাবো না। তাহলে একজন হাজির কি এটা প্রকৃত কাজ? একজন হাজি সে তো হজ করে ফিরে আসার পরে আল্লাহর বাইতুল্লাহ ধরে সে শপথ করবে, আল্লাহ ইতিপূর্বে আমি জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আজকে তোমার কাবা বাইতুল্লাহ ধরে শপথ করে গেলাম আমি বাংলাদেশে যাব, আর যাওয়ার পরে যেখানে অন্যায় সেখানে আমি প্রতিবাদ করবো। কথা বল ঠিক কিনা? এটা তো একজন হাজি সাহেবের প্রধান ফরজ কাজ ছিল। আল্লাহর বাইতুল্লাহ ধরে সে শপথ করে আসা দরকার ছিল, আল্লাহ আমি দেশে যাব, যেখানে অন্যায় যেখানে অপরাধ আমি আমার সামর্থ্য এলাকা আমি প্রত্যেকটা জায়গায় চেষ্টা করে যাব, যেখানে অন্যায় সেখানে আমি কাজ করে দেবো। এটা কি হওয়ার কথা ছিল না? কিন্তু সে তো একবারে রুমাল লাগাইয়া, হ্যাঁ আমি হাজি সাহেব হজ করে আসছি, আস্তাগফিরুল্লাহ আমি দুনিয়ার কাজে নাই, এরকম। এগুলো হাজি না ফাজি, এগুলো ফাজিল, হাজি না। এমনটা করা যাবে না। প্রিয় ভাইরা, আপনি হজ করে আসছেন, আপনার একটা ওয়েট আছে, হাজি সাহেব মানুষ, সম্মান আছে। আপনি একটা বিচারে গিয়ে যখন কথা বলবেন ন্যায়ের পক্ষে, তখন আরো 10 জন যারা সমাজে টাকা খেয়ে ঘুষ খেয়ে বিচার করে তারা করে না, হাজি সাহেব একটা কথা বলছে, এখানে উল্টাপাল্টা কথা বলা যাবে না, বরং লাইনে কথা বলেন। তখন অন্যরা ভয় পাবে। তখন আপনি যখন রুমাল লাগায় ঘরে ঢুকে গেলেন, এবং যারা হচ্ছে ঘুষ খায় বিচার করে তারা তো স্পিড আপ 100 গতিতে বাড়াই দিবে। কথা কোন ঠিক কিনা? ওরা তো প্রতিবন্ধকতা নাই, এই যেমনে আছে এমনি খাবো, কোনো কথা নাই। এজন্য হাজি সাহেব যারা রয়েছেন আপনারা সতর্ক হতে হবে। প্রিয় ভাইয়ের আমার, হজ হচ্ছে একটা আর্থিক কোরবানির ইবাদত। যেমনিভাবে আপনার শারীরিক সক্ষমতা লাগবে, তেমনিভাবে আপনাকে আর্থিকভাবেও সামর্থ্যবান হতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোনো বস্তু ছাড়া মানুষের কোনো কিছু কবুল করেন না। আল্লাহ নিজেও পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাল মুমিনুনের 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত, ও রাসূল আপনি হালাল পণ্য, হালাল জিনিস থেকে আপনি ভক্ষণ করুন, ও আমালু সলিহান, এবং আপনি হালাল খেয়ে তারপর ইবাদত করুন। এটা কার কথা? কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও রাসূল আপনি হালাল খেয়ে হালাল ভক্ষণ করার পরে আল্লাহর ইবাদত করুন। এখানে খাবারের ব্যাপারে হালাল কেন বললেন? হালাল এই জন্য আপনাকে খেতে হবে। হালাল খাবার যদি আপনি না খান, হালাল খাবার যদি আপনার শরীরের ভিতরে না থাকে, যদি আপনি কিয়ামত পর্যন্ত ইবাদত করেন, যদি আরাফার ময়দানে পাগলের মতো আল্লাহর কাছে চিৎকার করেন, হালাল খাবার যদি আপনার পেটে না থাকে, হালাল পোশাক যদি আপনার পরনে না থাকে, তারপরে আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। যদি আপনি হালালের সাথে সম্পর্ক না থাকে, যদি আপনার হারাম খেয়ে যদি আপনি ইবাদত করেন, যদি আপনি হারামের সাথে আপনার সম্পর্ক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হারাম খেয়ে যত ইবাদত করেন আপনার কোনো ইবাদত কবুল হবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকারা রাজুল ইয়াতিলুর সাফার আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ইয়া রব ইয়া রব। কোন ব্যক্তি যদি পাগলের বেশে সফরে বের হয়ে আল্লাহর দরবারে 2 হাত তুলে যদি বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে এটা দাও সেটা দাও, আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করছে, কিন্তু ওয়া মাতা'আমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম, কিন্তু ওই ব্যক্তি আল্লাহর কাছে উস্কুভাবে যে আল্লাহর দরবারে 2 হাত তুলে ইয়া রব্বি বলে দোয়া করছে, কিন্তু ওই ব্যক্তি যা খায় সেগুলো হারাম, ওই ব্যক্তি যে পোশাক পরে রয়েছে ওই পোশাক হারাম, ওই ব্যক্তি যেটা পান করে সে পানীয় হারাম, ওয়াগুজিয়া বিল হারাম, এই ব্যক্তি খাবার দাবার খেয়ে শরীরের যে শক্তি সামর্থ্য করেছে সব কিছু হারাম খেয়ে তার শরীরটা সে ব্যক্তি গঠন করেছে। তখন রাসূল বলেছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, একটা ব্যক্তির যদি শরীরের শক্তি হারাম হয়, একটা ব্যক্তির যদি খাবার হারাম হয়, পানীয় হারাম হয়, পোশাক হারাম হয়, সে ব্যক্তি যদি এই 3টা যদি জিনিস হারাম হয়, ওই ব্যক্তি যদি উস্কো ভাবে আল্লাহর দরবারে 2 হাত তুলে ইয়া রব্বি বলে আসমানের দিকে দোয়া করে, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার কোনো দোয়া আল্লাহর দরবারে গ্রহণীয় হবে না। নাউজুবিল্লাহ। কথা বুঝছেন? যদি আপনার খাদ্য হারাম হয়, আপনি যেটা পান করেন পানিও হারাম হয়, আপনি যে পোশাক পরে রয়েছেন যদি আপনার পোশাক হারাম টাকা দিয়ে কিনা হয়, যদি আপনি কিয়ামত পর্যন্ত আসমানের দিকে দুহাত তুলে ইয়া রব্বি বলে দোয়া করেন, আপনার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? হবে? কথা কন না, হবে? কোনো দোয়াই কবুল হবে না। এই জন্য ইবাদত কবুলের সর্বপ্রথম যে শর্ত রয়েছে, প্রথম শর্ত হচ্ছে আপনাকে হালাল ভক্ষণ করে তারপরে ইবাদত করতে হবে। কোনো হারাম খেয়ে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণীয় হবে? আচ্ছা, এখন যদি কোনো ব্যক্তি হজে যায় হারাম টাকা দিয়ে, তার হজ কি হবে? একটু প্রশ্নের উত্তর দিয়ে হবে? কোনো ব্যক্তি যদি সুদের টাকা দিয়ে হজে যায় তার হজ হবে? হবে? কোনো ব্যক্তি যদি হারাম টাকা দিয়ে, সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে হজ করতে যায়, হয়তো তার জার্নি বাই প্লেন, বিমান ভ্রমণ হবে, কিন্তু তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি হজে গিয়ে একবারে আরাফাতের ময়দানে গেলে মানুষের জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায়, ওই আরাফাতের ময়দানেও গিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু ওই ব্যক্তির টাকা যদি হালাল না হয়, ওই ব্যক্তির সম্পদ যদি হালাল না হয়, যে টাকা দিয়ে সে হজে গিয়েছে এই টাকার ভিতরে যদি 1 দিরহাম পরিমাণ হারাম টাকা যদি ঢোকে, ওই ব্যক্তির হজ আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত কবুল হবে? হবে? হবে না। এজন্য যারা হজ করার জন্য চিন্তা করেছেন বা করবেন, আপনার প্রত্যেককে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনার টাকা যেন হালাল হয়। যদি আপনার ওই টাকার ভিতরে 1 দিরহাম অর্থাৎ 1 টাকাও যদি হারামের সংমিশ্রণ ঢোকে, ওই টাকা দিয়ে হজ করলে কোনো হজ আল্লাহর দরবারে গ্রহণীয় হবে? প্রিয় ভাইরা, একজন হাজী সাহেব, তার তো কিছু করণীয় আছে নাকি? একজন হাজী সাহেব, এখন তো হাজিরা কি করে জানেন? এখন মুষ্টিময় হাজি সুদের ব্যবসা করে। ওই লোকগুলো কি করে? আমি আমার এলাকার অনেককে চিনি, বড় বড় হাজি, কিন্তু সুদ খায়, সুদের টাকা দিয়ে হজ করে, আবার দেশে এসে আবার সুদ খায়। নিজে না খাইলে কেমনে খায় একটু আপনাকে শিখাই, একটু শোনাই, শিখাই বলতে একটু শোনাই। ওই ব্যক্তি কি করেছে, আমাদের এলাকার এক লোক হজে যাওয়ার আগে মার্কেটে, ওনাদেরকে নাকি কিছু টাকা পয়সা আছে মার্কেটে, শব্দগুলো এমনভাবে ব্যবহার করে মানে শুনতে খুব সুন্দর লাগে। মার্কেটে কিছু টাকা পয়সা আছে, এখন সে তো হজে চলে যাবে, যাওয়ার আগে একবার মিলাদ টিলাদ পরে সুন্দর করে এলাকার মানুষের দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে মানুষ তো দাওয়াত খাইছে, যাক। এখন সে হজে যাওয়ার আগে আমার কাছে একজন এই তথ্যটা দিল, হজে যাওয়ার আগে তার ছেলের কাছে যত হিসাব কিতাব আছে সব বুঝাই দিচ্ছে। এখন বুঝাই দেওয়ার আগে নাকি সে কথা বলতেছে, আমি তো হজে যাব, আমি তো আর এগুলা করতে পারবো না, এখন আমার ছেলে এগুলা দেখবে, এই ব্যবসাটা আমি তো আর করতে পারবো না, হয়তো আমি পরামর্শ দিতে পারবো, আমি তো এগুলা করতে পারবো না, আমি হজে যাব। তো ছেলের কাছে সব কিছু বুঝাই দিয়া সে হজে গেল, এবং কি সে যে টাকা দিয়ে হজে গেল সেটাও সুদের টাকা। ছেলের কাছে সব কিছু বুঝাই দিয়া দেশে আসলো। এখন দেশে আইসা কিছুদিন ভালোভাবে চলছে, এরপরে যে আমার কাছে তথ্যটা দিল সে বলতেছে তারপরে নাকি ছেলের থেকে ওই সুদের হিসাবগুলা সে নিচ্ছে। কি অবস্থা, কার থেকে কত নিচ্ছে, এই আমি ধরবো না, তুমি এগুলো তোমার দয়েরে রাখো, আমি তোমার বলতেছি কেমনে কেমনে করবা। এগুলো হাজি, এগুলা কোনো হাজি না ফাজি। আরে ভাই, একটা মানুষ হজ করবে লিল্লাহি, আল্লাহর জন্য, ওই ব্যক্তি যদি সুদের টাকা দিয়ে যায় হজ করতে, সুদের সম্পর্ক থাকে, সুদের ব্যবসা করে, ওই কি হাজি হবে না ফাজি হবে? একটা ফাজি। এরকম কোনো কাজ করা যাবে না প্রিয় ভাইরা। এখন এমন অসংখ্য হাজি সাহেব আছে, হজ করে এসা মানুষের লাইল এমনভাবে কাটে রে ভাই, মানে দেখলে একজন নিজেকে মুসলমান দাবি করে কষ্ট লাগে। একটা আইলের মাঝখানে যদি 12 ইঞ্চি 15 ইঞ্চি জায়গা থাকে, এখন ওই আইলটা দিয়ে শুধু আমি তো হাঁটবো না, অনেক মানুষে হাঁটবে। আচ্ছা, হয়তো একটা লাইন ধানের গাছ আমি লাগাবো না, এমন কি ক্ষতি হবে আমার? এখন লাইন কাটতে 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 আমি এমনও দেখছি এরকম মানুষ। এখন মানুষ তো হাঁটা দূরের কথা, তুমি হাজি সাহেব তো হাঁটতে পারবা না। মানুষের হাঁটা বাদ দিলাম, তুমি হাজি সাহেব যে লাইন কাটতে কাটতে অবস্থা করছো, তুমি নিজেও তো হাঁটতে পারবা না। হাজি সাহেব বোনের সম্পত্তি দেয় না, হাজি সাহেব তারপরে সন্তানের হক আদায় করে দেয় না। বোনেরা যখন সম্পত্তির জন্য আসে বলছে বাবা থাকতেন নিনা রাখেন, এখন কোনো সম্পত্তি নাই। এরকম হাজি আছে না নাই? আরে ভাই আছে না নাই?
প্রিয় ভাইরা, হাজিরা লাইন কেটে ফেলে, হাজিরা দোকানে বসে বসে সিগারেট খায়, নামাজ পড়ে না, লাইন কেটে ফেলে, বনের সম্পত্তি দেয় না। এমন হাজিদের থেকে আল্লাহ এই সমাজকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। এমন হাজির হয়েছে বিচারে গিয়ে ঘুষ খায়, এমন হাজির হয়েছে বিচারে গিয়ে মিথ্যা কথা বলে, অসৎ লোকের সঙ্গ দেয়, অসৎ লোকের পক্ষে কথা বলে। প্রিয় ভাইরা, এমন হাজি আল্লাহর দরবারে কোনোদিন তো গ্রহণীয় হবে না। এমন হাজির দ্বারা আরো ভালো ভালো হাজিদের অসম্মান হয়। প্রিয় ভাইরা আমার, একজন হাজি শুধুমাত্র বাংলাদেশের হাজি সাহেবরা যদি ভালো হয়ে যেত, শুধুমাত্র বাংলাদেশে যে সকল হাজি সাহেবরা হজ করতে যায়, প্রতি বছর লক্ষ লক্ষ হাজি হজ করে আসে, হাজি সাহেব যদি আল্লাহর কাবা ঘর ধরে শপথ করে আসতো, আল্লাহ আমি এই হজে আসার আগে আমি অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, আজকে তোমার কাবা বাইতুল্লাহ ধরে শপথ করে যাচ্ছি, আল্লাহ আমি আর কোনো অন্যায় করব না, আমার সমাজে অন্যায় হতেও দেব না, আজকে থেকে আমি তোমার কাবা ধরে বাইতুল্লাহ ধরে শপথ করে গেলাম, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করিও, আমি যেখানে বিচারে যাব সেখানে ন্যায়ের পক্ষে কথা বলবো, আমার সমাজে কোনো অন্যায় হতে দেব না, কোনো ইফতিজিং হতে দেব না, আমার মেয়ে পর্দা করবে, সমাজে অন্য মানুষ পর্দা করার জন্য আমি হুকুম জারি করব, আমি সমাজে বিচার করতে গেলে সঠিক বিচার করব, আমি সমাজের মানুষের হক আমার কাছে পাইলে আমি বুঝাই দেব। এমন কোন ব্যক্তি যদি হজ করতে গিয়ে শপথ করে আল্লাহর কাবা ধরে শপথ করে আসতো, তাহলে আমাদের সমাজের চিত্র কি পরিবর্তন হতো না? কথা বলেন নাকি হতো না? আজকে হাজিরা ওই হজে গিয়ে কোনোদিন তো আল্লাহর কাবা ধরে এই শপথ করে বলে আমার মনে হয় না। হয়তো তারা কাবা ঘর ধরে বলে, আল্লাহ আমাকে 6 কোটি টাকার মালিক বানাই দাও, আমাকে 3 কোটি টাকার মালিক বানাই দাও, আমাকে 10 কোটি সম্পত্তির মালিক বানাই দাও, আমার ছেলেমেয়েরা চাকরি দাও। নিজের কথা কইতে কইতে শেষ, কি মানুষের জন্য দোয়া করবে? এমন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, যদি আজকে হাজি সাহেব তার পরিবারটাকে নিয়েও চিন্তা করতো, সব বাদ দেন, আচ্ছা যদি সে দোয়া নাও করে, বাংলাদেশে 1 লক্ষ হাজি হজ করে এসে যদি তার পরিবারটাকে নিয়ে সে চিন্তা করতো যে আমার পরিবার আজকে থেকে ইসলামিক রুলস মেনে চলবে, আমার মেয়ে পর্দা করে স্কুলে যাবে, আমার মেয়ে পর্দা করে বাজারে যাবে, আমার পরিবারের মানুষ পর্দা করবে, আমার পরিবারে নামাজ চলবে, কোরআন চলবে, আমার পরিবার ইসলামী সাহিত্য চলবে, ইসলামী আন্দোলনের পক্ষে চলবে। শুধুমাত্র হাজি সাহেবের পরিবারটা যদি ভালো হয়ে যেত, প্রতি বছর যদি 1 লক্ষ করে হাজি সাহেব বাংলাদেশে ভালো হয়ে যেত, তাহলে স্বাধীনতার বয়স চলে আজকে 50 বছর প্লাস। 50 বছর যদি 50 লক্ষ মানুষ বাংলাদেশে ভালো হয়ে যেত, তাহলে 50 লক্ষ মানুষ ভালো থাকলে এই দেশ কি সোনার দেশ হতে কয়দিন লাগে মিয়া? হাজি সাহেব তো হজ করতে যায় শুধু নামের আগে আলহাজ লাগানোর জন্য আর বিমানে চড়ার জন্য। কি সুদের টাকা, কি ঘুষের টাকা, কি হালাল টাকা, হারাম টাকা, তার তো এত কিছু চিন্তা নাই। এই কারণে আজকে আমাদের সমাজ অধপতনের দিকে যাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হজ করে কিন্তু সমাজ পরিবর্তন হয় না। কাবা করে দাঁড়িয়ে আল্লাহর কাবার ইমাম দোয়া করে, দোয়া কবুল হয় না। কবুল হবে কেন? একজন ভালো হয়ে আর কি সমাজ কিভাবে পরিবর্তন হবে? সমাজ ভালো হইতে হইলেও তো ভাই কমপক্ষে সমাজের 100%-এর ভিতর 40%, 35% মানুষ তো ভালো হওয়া লাগবে। এজন্য আজকে আলোচনার যে বিষয়টা আপনাদেরকে বললাম সেটা হচ্ছে, একজন হাজি সাহেব হজ করলে যেভাবে তাকে আল্লাহ নিষ্পাপ বানায় দে, হজ না করলে রসুল বলেছেন ওই ব্যক্তিটা ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমি মুহাম্মদের কিছু আসা যায় না। নাউজুবিল্লাহ বলি। এই জন্য একজন হাজি সাহেব তিনি আল্লাহর ঘর কাবা ঘুরে আসছেন, চুমু খেয়ে আসছেন, আল্লাহর ঘরে হজ করে আসছেন, তার অনেকগুলো দায়িত্ব রয়েছে। তার প্রধান দায়িত্ব হচ্ছে সমাজের ভিতর ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা। যদি আজকে সমাজের ভিতরে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হাজি সাহেবের মধ্য দিয়ে হয়, তাহলে আমাদের সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই, যারা হজ করার আগ্রহ পোষণ করি, সামর্থ্য আসলে আমাদেরকে হজের চিন্তা ভাবনা করে আগামী বছর হজ করার জন্য পরিকল্পনা করে নিতে হবে। আর যারা হজ করে এসেছি, আমাদেরকে অন্ততপক্ষে এই বোধোদয়ের উদয় হওয়া দরকার যে আমি তো একজন হাজি সাহেব, আমার দ্বারা কোনো অন্যায় হওয়া চলবে না, অন্যায়ের পক্ষ আমি নেব না, অন্যায় কাজ আমি করব না। এই চিন্তাধারা করে সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই হজের গুরুত্ব বুঝে, ফজিলত বুঝে, হজের মূল স্পিরিট বুঝে কাজ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।